বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি নিরাপদ সর্দার সম্পর্কে বিশেষ উক্তি করলেন। কি করলেন? তিনি জানালেন যে নিরাপদ সর্দার তার গুরু, তিনি তার লড়াই লড়বেন এবং রেখা পাত্র তার লড়াই লড়বেন। হ্যাঁ, এমনটাই মন্তব্য কিন্তু এবার রেখা পাত্রকে করতে শোনা গেল। গতকালই বিমান বসু কিন্তু জানিয়েছেন বসিরহাট লোকসভা থেকে প্রার্থী হচ্ছেন নিরাপদ সর্দার, সেই নিরাপদ সর্দার যিনি সন্দেশখালী কাণ্ডে 14 দিন জেল হেফাজতে ছিলেন। এবার বসিরহাটে প্রচারে এসে রেখা পাত্র দলীয় কর্মীদের পাশে বসেই সাংবাদিকদের সামনে এসে এমনটাই মন্তব্য করলেন যে নিরাপদ সর্দার নিজের লড়াই লড়বেন এবং রেখা পাত্র নিজের লড়াই লড়বেন, সেখানে তার কোনো অসুবিধা কিন্তু নেই। আজকের এই সম্মানের জন্যই আজকে আমি এখানে আসতে পেরেছি। আজকে আমার মা বোনেরা ছিল বলে, আমার পাশে আমার ভাইরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি। তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখব, আর তারপরে যেগুলো আছে, যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ, শেখ শাহজাহানের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে, জমিগুলো যারা ওনারা ঠিকঠাক করে ফিরে পান, ওনাদের পাট্টা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন, এটুকু দেখতে চাই আমি। আর সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই, তো ভালো একটা নার্সিংহোম মানে হ্যাঁ চিকিৎসালয় তৈরি হোক, সেটাই আমি চাইবো। আর দেখুন, ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই, ওনার সিপিএমের হয়ে দাঁড়িয়েছে, আমি আমার বিজেপির হয়ে দাঁড়িয়েছি আমার মা বোনের আশীর্বাদে। আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন, ওনার আশীর্বাদে। তো ওনারা আমার গুরুজন, দাঁড়াতেই পারেন। আমি মনে করবো যে ওনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, করুক, অসুবিধা নেই। দেখুন, আমার লড়াই আমার মধ্যে হবে, ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে। আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে, এইটুকু ভরসা আমার আছে।